আমার ছোট ননদ রুটি বানাতে কিন্তু অনেক এক্সপার্ট। দেখেন অল্প সময়ের মধ্যে কতগুলো রুটি বানিয়েছে। ওর অভ্যাস আছে, ও প্রতিদিন কিন্তু বাসায় ওর বাচ্চাদের জন্য রুটি বানায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আর ও রুটিগুলো অনেক সুন্দর মোলায়েম হয় খেতে। রুটি, ডিম ভাজি, চা খেয়েই তো বাইরে বসেছিলাম। আমার ছোট ননদ বারান্দায় বসেছিল, দেখতে পেয়েছে রাস্তা দিয়ে শাক নিয়ে যাচ্ছিল, টাটকা শাক। তো ভ্যানওয়ালাকে ডাক দিয়েছে, আমি আবার ওখানে গিয়ে দুই প্রকারের শাক নিয়ে নিলাম। সবুজ ডাঁটা শাক এবং মূলা শাক নিয়ে নিলাম। তো বারান্দায় বসে আমার শাশুড়ি আম্মা ননদ এগুলো বেছে দিল। আর এদিক দিয়ে চালি কুমড়া পাট ভাজি করলাম। আমার ছোট ননদের নাকি অনেক খেতে ইচ্ছে করেছে চালি কুমড়া পাট ভাজি। ওই অবশ্য অনেক সুন্দর করে দেখেন কেটে দিয়েছে। ও কেটে দিয়েছে আর আমি বসে বসে শুধু রান্না করলাম। শাক ভাজি গরম গরম আর চালি কুমড়া ভাজি। সকালবেলা রুটি খাওয়ার পরে কিন্তু আমরা আবার ভাতও খেয়ে নিলাম। যেহেতু বাচ্চারা আছে, ওরা তো রুটি খেয়ে থাকবে না, তো ওদের সঙ্গে দেখা যাচ্ছে যে আমরাও কিন্তু ভাত খেয়ে নিয়েছি। তো এরপর আমার ছোটো ননদ বলতেছে যে মাছ রান্না করি ফ্রিজ থেকে বের করে। তো আমি বললাম যে ফ্রিজের মাছ খাবো না, টাটকা মাছ খাবো পুকুর থেকে উঠিয়ে। তো যেই কথা সেই কাজ, পরে বসে নিয়ে আমরা দুই ননদ ভাত চলে গেলাম পুকুর পাড়ে। তো গিয়ে মাদ্রাসায় কিন্তু ক্লাস চলতেছিল, আর ওই সময় কিন্তু বাচ্চারা ক্লাস করতেছিল, কারণ পুকুর পাড়ে বসে নিয়ে বসলেই কিন্তু বাচ্চারা এসে মাছ বড়শিতে ধরিয়ে দেয়। আমরা যদিও ততটা ভালো পারি না, কিন্তু যাই হোক, যে কোনো কাজে চেষ্টা করতে তো আর সমস্যা নেই। যেই দুই একটা পাই মেরে নেব। তো এই ভরসায় দুইজনে বসে পড়েছে কিন্তু আমরা বসিয়ে নিয়ে। তো যাই হোক, মোটামুটি কিন্তু আমরা কয়েকটা পেয়েছি, এরপরে কয়েকটা আবার মাদ্রাসার ওই ছেলেরাই মেরে দিয়েছে। আর এখানে দেখেন আমি কিন্তু ক্যামেরা নিয়ে দৌড় দিয়েছি, কারণ মশলাটা দেওয়ার পরে তেলটা এত পরিমাণে ফুটতেছিল, কারণ তেলের মধ্যে পানি পড়েছিল। আমাদের মতো এরকম ভুল কেউ করবেন না। কড়াইটা ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে এমনি বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়েছে আমার ছোটো ননদ, মানে পানিটা না টেনে। এরপরে পানি আর তেলটা ফুটে আমরা তো রান্নাঘরে থাকতেই পারতেছিলাম না। তো যাই হোক, তারপরে ভয় ভয় করে এভাবে অবশ্য রান্না করে ফেললাম। প্রথমে মশলাগুলো দিয়েছি, আর এরপরে পেঁয়াজ দিয়েছি। এরপরে আর অবশ্য বেশি তেল ছিটে পড়েনি গায়ে। তো দুপুরে কিন্তু টাটকা মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে পাতলা পাতলা করে ঝোল করেছি, আর একটু হালকা মানে ঝাল লবণ মশলাটা দিয়েছি যেন বাচ্চারা খেতে পারে। তো টাটকা মাছ খেতে মাশাল্লাহ ভালোই লেগেছে। আর রাতের জন্য ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি, কারণ বিকালবেলা একটু বৃষ্টি পড়া শুরু হয়েছিল, আর আমার কেন জানি বেশ কিছুদিন ধরে খিচুড়ি খেতে ইচ্ছে হয়েছে, কারণ অনেক দিনই হয়ে গেছে খিচুড়ি রান্না হয়নি। তো ভাবলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করব, আর তার সঙ্গে ডিম ভাজি এবং পেঁয়াজু বানাবো। আমার ছোটো ননদও রাজি, ও অবশ্য বলল পেঁয়াজু খেতে ইচ্ছে করেছে। তো যাই হোক, একটু আমার ডাল বাটা ফ্রিজে ছিল, ওটা নর্মালি বের করে রেখে দিয়েছি। আর আজকে ইন্ডাকশনে আমরা খিচুড়িটা রান্না করে নিলাম ছোটো ননদ সহ। ও অবশ্য অনেক সুন্দর করে চালটা ভেজে দিয়েছে, খিচুড়িটা অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে মা ছেলে মিলে আবার এই স্টিকারগুলো লাগাচ্ছিলাম অনেক রাত পর্যন্ত জেগে জেগে। আমার ছেলে অনেক হেল্প করেছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে ফলো দেবেন। আল্লাহ হাফেজ।